আজকের দিনটা একটু অন্যরকম। বাহিরে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি পড়ছে, আর ভিতরে আমার মনটাও ঠিক তেমনই ভারী হয়ে আছে। তো আজকে রান্নার পাশাপাশি আমি একটু আমার মনের কথাও শেয়ার করব। আজকে আমি রান্না করব লাউ, গরুর মাংস, আলু দিয়ে একটা সবজি রান্না করব। জীবনে প্রথমেই রান্না করলাম এই রান্নাটা। তো এখন বলি আমার আসলে কি হয়েছে, কেন মন খারাপ। আমার পেজের মোটিভেশন হঠাৎ করে চলে গেছিল, তখন বুঝতে পারছিলাম না আসলে কি করব। অনেকগুলো ভিডিও ডিলিট করতে হয়েছে, এমন কিছু ভিডিও ডিলিট করছি যেগুলো শুধু ভিডিও না, আমার খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছিল। আমার ভিডিওতে কিছু মিউজিক অ্যাড করেছিলাম যেগুলো কিনা কপিরাইট মিউজিক ছিল। তো অনেক আগেও এগুলো ইউজ করছিলাম, তখন কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ইদারিং আমার পেজে একটু বেশি প্রবলেম দেখা যাচ্ছে। মানে কোনো গানই দেওয়া যাচ্ছে না, কোনো মিউজিকই অ্যাড করা যাচ্ছে না। আর সত্যি বলতে প্রতিটা ভিডিও ডিলিট করার সময় মনে হচ্ছিল যেন নিজের একটা স্মৃতি মুছে ফেলছি। অনেক ভিডিওতে অনেক রিচও ছিল, ভালোবাসা ছিল, কিন্তু তাও মুছে ফেলতে হয়েছে। তারপর সবগুলো ভিডিও ডিলিট করার পর আবার মোটিভেশন ফিরে আসলো, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই হারানো মুহূর্তগুলো আর ফিরে আসবে না, তাই ভাবছি যে আমি নতুন করে আবার ওই ভিডিওগুলো ছাড়বো, তোমরা একটু দেখে নিও কেমন। এখন বলি যে হঠাৎ করে আমি কেন লাউ দিয়ে গরু মাংস রান্না করতেছি। সবসময় লাউ দিয়ে মুরগির মাংস খেয়েছি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি। লাউ সাথে আলু আর গরু মাংস দিয়ে একটা সবজি করে ফেলি, একদম সহজ রেসিপি। আর এখানে আমি দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি, এর সাথে আমি অনেক ধরনের মশলা দিচ্ছি, তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে কি কি মশলা দিয়েছি। তারপরে একসাথে এগুলো ব্লেন্ডার করে নিছি। আর ভালো করেই জানো গরু মাংস তো অনেক মশলা লাগে, আর লাউ রান্না করলেও কিন্তু অনেক বেশি মশলা লাগে। তো আমাকে অনেক বেশি মশলা দিয়ে আজকে এটা রান্না করতে হবে, কিন্তু আমি কিন্তু সবসময় পারফেক্ট ভাবেই সবকিছু মশলা দিই। এখন আমাকে আর 2-3 দিন পর পর রান্না করতে হয় না, আমি প্রতিদিনই রান্না করি। তার কারণ হচ্ছে বাসায় আমার আম্মু আছে, তো প্রতিদিনের রান্না প্রতিদিনই করতে হয়। এমনিতে আম্মু না থাকলে একদিন রান্না করলে 2 দিন রান্না করি না। আজকে দুপুরের জন্য ভাবলাম এটাই সহজভাবে রান্না করে ফেলি, রাতের জন্য অন্য কিছু ভাবা যাবে। তো এটাই ঝটপট করে রান্না করে ফেললাম, খুবই সহজ। লাউটা আমি অনেক পরে দিব, আগে মাংস ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে তারপর আলু দিব। আলু দেওয়ার পরে আলু যখন একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি লাউটা দিব। লাউ দিয়ে গরু মাংস জীবনে প্রথমেই রান্না করলাম, আর এই প্রথমেই খেলাম। মানে কখনই রান্নাও করি নাই, কখনো খাইও নাই, কেউ তো আমাকে খাওয়াইলেও না। কিরে আমি কেন রান্না করতেছি, কোত্থেকে শিখলাম। আরে সবকিছু দিয়ে সবকিছু রান্না করা যায়। এখানে কয়েকটা মিষ্টি আলু ছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকদিন হয়েছে বাসায় পড়ে আছে, তাই ভাবলাম যে একটু এয়ার ফ্রাই পোড়া পোড়া করে ফেলি। তো খেতে অনেক মজা লাগে মিষ্টি আলু পোড়া। সিদ্ধটা আমি খেতে পারি না, বাট পোড়া মিষ্টি আলু আমার খেতে বেশি ভালো লাগে। আর বাসায় যেহেতু এয়ার ফ্রাই আছে, কোনো প্রবলেমই নেই, সবকিছুই বানানো যায় সহজে। আর আমার অবস্থা তো দেখলেই একদম পাগলের মতো লাগতেছে, রান্না করতে গিয়ে সবকিছু ভিজিয়ে ফেলেছি। মানে আসলেই আমি একটা পাগল। আর মিষ্টি আলু পোড়াটা এত মজা হয়েছে আর এত পারফেক্ট ভাবে হয়েছে, তোমরা যদি কখনো এয়ার ফ্রাই মিষ্টি আলু পোড়া দাও অবশ্যই একটু কেচে দিবে, কাঁটা চামচ দিয়ে একটু গুঁতা দিয়ে দিবে, তাহলে দেখবে ভালোভাবে হয়ে যাবে। তো দেখো এখানে আমার মাংসটাও ভালোভাবে কষানো শেষ, অনেকটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দেওয়ার পরে বললাম, তো আলুটা যখন একটু সিদ্ধ হবে তখন আমি লাউটাও দিয়ে দিব। এখন বলো এই রেসিপিটা কে কে রান্না করেছো এর আগে? আমি তো এই প্রথমবার, তোমরা কে কে আগে এই রেসিপিটা রান্না করেছো বা লাউ দিয়ে গরু মাংস খেয়েছো? হয়তো খায়, আমার মতো তো অনেকেই খায়, তাই না? আসলে অনেকে ভাবে যে লাউ আর গরু মাংস রান্না করলে হয়তো লাউটা গলে যাবে, বাট দেখো না, আমার তরকারিটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। দেখতেই তো কত সুস্বাদু আর মজাদার লাগতেছে, আর খেতে তো অসাম হয়েছে। মানে কি বলবো, এত মজা হয়েছে। সাথে আমি একটু ডাল ভাতটাও নিয়ে নিয়েছি। আজকে দুপুরের জন্য আমার পারফেক্ট লাঞ্চ, মানে কি বলবো, দুপুরের খাবারটা সেই ছিল। এখন বলো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক দিয়ে যাবে। আর সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।